পলিথিন আমরা তো 30 তারিখ থেকে বন্ধ করে দিয়েছি। তারপর থেকে আমাদের আর কোনো কাস্টমারকে আমরা পলিথিন দিচ্ছি না। আমরা সবসময় সরকারের সিদ্ধান্তের সাথে আছি, আমরা সেটাকে সাধুবাদ জানাইছি এবং আমরাও চাই যে এটা এটা যেন বাস্তবায়িত হয়। পলিথিন আমরা তো 30 তারিখ থেকে বন্ধ করে দিয়েছি। তারপর তারপর থেকে আমাদের আর কোনো কাস্টমারকে আমরা পলিথিন দিচ্ছি না। আর কোনো কাস্টমার আমাদের কাছে পলিথিন আর চাচ্ছে না, যেহেতু তারা আগে থেকেই অনেকটা সতর্ক শুরু হয়ে গেছে। তো আমরা কাস্টমারের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। আমাদের নিজের যে ব্যাগ, যেদের কাছের থেকে যে ব্যাগ আছে, এটাই আমরা ব্যবহার করতেছি। ডেফিনেটলি এটা তো একটা ভালো উদ্যোগ, কারণ পলিথিনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু সাইড এফেক্ট আছে। এটা বন্ধ করলে তো এই সাইড এফেক্টগুলো, ডিসঅ্যাডভান্টেজগুলো বন্ধ হয়ে যাবে। বা যেটা প্রবলেম হবে, আমরা অনেকদিন যেহেতু একটা প্র্যাকটিসে চলে আসছি, বাজারে আসলে কেউ হাতে করে কিছু নিয়ে আসে না, দেখা যায় এটা একটা জিনিস কেনা হলো, পলিথিনে দিয়ে দিলে ওটা নিয়ে চলে গেল। বাট এই প্র্যাকটিসটা জনগণের মধ্যে আসতে আমার মনে হয় একটু সময় লাগবে, ডেফিনেটলি একটু সময় নিতে হবে। বাট এটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ, কারণ এই উদ্যোগটা সম্ভবত আগের গভর্নমেন্টও একবার নিয়েছিল, আপনাদের হয়তো এটা মনে থাকবে। বাট এটা ওরা কন্টিনিউ করতে পারেনি, কারণ দেশের জনগণ কিন্তু খুব একটা রেসপন্স করে না এটাতে। কারণ ওরা বন্ধ করেছে, জনগণ কিন্তু ঠিকই কোনো না কোনোভাবে পলিথিন নিয়ে আবার বাজারে এসে বলতেছে আমরাই হয়তো চাচ্ছি যে পলিথিন দেন। তখন যারা ব্যবসা করে তারা ওই পলিথিনটা দিতে বাধ্য হয়েছে বা তাদের দোকানে রাখতে বাধ্য হয়েছে। আমরা চাচ্ছি বাস্তবায়ন হোক। আমরা তো পরিবেশে বসবাস করছি, পরিবেশটা ভালো থাকলে তো আমরা ভালো থাকবো। পরিবেশ দূষিত হওয়া মানে তো আমাদেরও খারাপ থাকা। আমাদের এখানে আমরা টিস্যু ব্যাগ, ফেব্রিক্স, যেটা টিস্যু ফেব্রিক্স, সেটার ব্যাগ ব্যবহার করি। এছাড়াও আমাদের কাগজের ব্যাগ আছে, কাগজের শপিং ব্যাগ আছে, 2-3 রকমের কাগজের শপিং ব্যাগ আছে। কাগজের যেটা ঠোঙ্গা বলে, ঠোঙ্গাও ব্যবহার করা হয়। আর এই টিস্যু ব্যাগ যেটা, এটা মেন হয় আমরা প্রক্রিয়াধীন আছি, মানে প্রথমের পাইপলাইনে আছে আমাদের কাপড়ের ব্যাগ হওয়ার ব্যাপারে। তারপরে সালা ব্যাগ যেটা, ওগুলোর ব্যাপারেও আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি। যদি কেউ এগিয়ে আসে, আমাদের কাছে আসে, তাহলে আমরা সেটাকেও সাধুবাদ জানাবো এবং সেটা নিয়ে আমরা সিদ্ধান্তে আসতে পারবো আর কি। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে আমরা সবসময় সরকারের সিদ্ধান্তের সাথে আছি, আমরা সেটাকে সাধুবাদ জানাইছি এবং আমরাও চাই যে এটা এটা যেন বাস্তবায়িত হয় সর্বক্ষেত্রে, শুধু সুপার শপে না, সর্বক্ষেত্রে যেন এটা বাস্তবায়িত হয়।